কপালে এত ভালো স্বামী জুটবে ভূমিকা ভাবেনি। শ্বশুর শাশুড়ি নন্দায় এত দিল খোলা হবে কল্পনাই করেনি। এত অভিজাত ঘরে তার বিয়ে হবে স্বপ্নেও দেখেনি। ভূমিকা সবচেয়ে খুশি হয়েছে নিশিকে নিয়ে। ভদ্রলোক ভারী হ্যান্ডসাম, উচ্চশিক্ষিত, পিএইচডি হোল্ডার, চাকরিখানাও সরকারি, উচ্চ বেতন। ভূমিকারা কোনো অর্থে এদের সঙ্গে যায় না, না অর্থ না আভিজাত্যে। সবকিছু মিলিয়ে ভূমিকা খুশি, খুব খুশি। খুশি ভূমিকার বাবা মাও। প্রায় 6-7 মাস হয়ে গেল ভূমিকার বিয়ে হয়েছে। নিশির পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা তার জানা হয়ে গেছে। কি পোশাক পরবে, কি খাবার খাবে, এটা এখন তার মুখস্থ। ভূমিকা চোখ বুজে বলে দিতে পারবে নিশি কখন ঘুমোবে, কখন স্নান করবে, কখন বাথরুম যাবে। ভূমিকা পুঙ্খানুপুঙ্খ সব খবর রাখলেও একটি বিষয় এখনো তার অজ্ঞাত। নিশিকে কিভাবে রাগানো যায় এটাই আবিষ্কার করতে পারেনি সে। অনেক চেষ্টা চরিত্র করেও হয়নি। তার ইচ্ছে হলো নিশিকে একবার রাগিয়ে দেখে, জাস্ট একবার। এরপর সে উঠে পড়ে লাগলো নিশিকে চটাতে। অন্তত একবার দেখতে চায় রাগলে ভদ্রলোককে কেমন লাগে, চোখ দুটো কেমন হয়, গাল লাল হয় কিনা, উত্তেজিত হয়ে কথা বললে কত জোরে বলে, ঝগড়া করার দম আছে কিনা। হাজার চেষ্টা করে যখন ভূমিকা ব্যর্থ হলো তখন জেদ চেপে গেল। তার মনে হলো এ পরাজয় বড় লজ্জা, অপমানের। নিশি ইচ্ছে করে তাকে অপদস্থ করছে, অপমান করছে। শেষে অফিসে গিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে হয়তো হাসছে, বন্ধুদের সঙ্গে তাকে নিয়ে এই ব্যাপারে মজা করছে। এদিন অফিস যাবার সময় ভূমিকা ইচ্ছে করে মুখ গোমরা করে রইল। নিশি যাবার সময় ভালো করে দুটো কথা বলল না, দরজা পর্যন্ত এগিয়েও দিল না। নিশির ব্যবহারে ভূমিকা অত্যন্ত আশ্চর্য হলো। কি লোক রে বাবা, বইয়ের মন খারাপ দেখে একবার জিজ্ঞাসা করলো না কি হয়েছে। সে এবার সত্যি সত্যি রেগে রইল। বাড়িতে এলে কথা বলবে না বলে ঠিক করলো। সন্ধ্যায় নিশি অফিস থেকে ফিরলে ভূমিকা সামনে গেল না, শ্বশুর শাশুড়ির সঙ্গে লেপ্টে রইল অন্য কাজে। পরদিন অফিস যাবার সময় নিশি একটি ছোট্ট চিরকুট ভূমিকার হাতে ধরিয়ে দিয়ে গেল। একটিও কথা বলল না। ভূমিকা মনে মনে খুশি হলো, বেটা নিশ্চিত রেগেছে, নইলে প্রতিদিন কেমন সুন্দর সুন্দর কথা বলে, আজ বলল না কেন? নিশ্চিত নিশি রেগেছে। ভূমিকা তড়িঘড়ি চিটকুট নিয়ে বেডরুমে এসে বিছানায় শুয়ে খুলে দেখল তাতে লেখা, একে বলে অভিমান। শুধু এইটুকু লেখা, আর কিছু না। ভূমিকা মনে মনে হাসল। তার মানে নিশি তার মনের গভীরের খবর সবটাই রাখে, বোঝে। সে অনেক আনন্দিত হলো, কিন্তু জেদ সংক্রামক ব্যাধির মতো চক্রবৃদ্ধি হারে ছড়াতে থাকে। বোধ বুদ্ধি, ভালোবাসা, আবেগ, মায়া, মমতা, সততা কোনো কিছুকেই রেয়াত করে না সে। যাকে পায় তাকেই আক্রমণ করে। ভূমিকা মনে মনে ঠিক করলো আরো একটু রাগিয়ে দেখা যাক, আর একটু খেলিয়ে দেখা যাক। এ সময় দরজার বাইরে হঠাৎ কি এক শব্দে চমকে উঠে কান খাড়া করলো ভূমিকা। মনে হলো বাইরে কেউ ঘোরাঘুরি করছে চুপি চুপি। ভূমিকা দরজা খুলে দেখল নিশি দাঁড়িয়ে, হাতে অফিস ব্যাগ নেই। ভূমিকা দৌড়ে কাছে গিয়ে একবারে শটান হাত ধরে বলল, কি গো, ফিরে এলে? শরীর খারাপ নাকি? নিশি কোনো উত্তর না দিয়ে হাত ছড়িয়ে ধীরে ধীরে বসে পড়ল সিঁড়িতে, যেন সে ক্লান্ত, বিধ্বস্ত। ভূমিকা উদ্বিগ্ন হলো, আতঙ্কিত হয়ে সেও পাশে বসে মাথায় কপালে হাত বুলিয়ে বারবার বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? চলো ঘরে চলো। এ কথারও কোনো উত্তর দিল না নিশি। যেমন চুপ করেছিল তেমনি রইল। ভূমিকাকে একবার তাকিয়ে পর্যন্ত দেখল না। ভূমিকা আরো উদ্বিগ্ন হলো। এমন তো কোনোদিন করে না, এমন বিনা বাক্য ব্যয়ে দীর্ঘক্ষণ থাকেও না। তবে কি পথে কে অপমান করেছে, ঝামেলা করেছে কারো সঙ্গে, অথবা অ্যাক্সিডেন্ট? হাতের ব্যাগই বা কোথায় ফেললো? ভূমিকা ঝুঁকে পড়ে আবার জিজ্ঞাসা করলো, কি হলো? কোনো উত্তর দিচ্ছ না কেন? বলবে তো কি হয়েছে? নিশি যথারীতি নীরব রইল। বারবার একই কথা জিজ্ঞাসা করে ভূমিকার ধৈর্যচ্যুতি ঘটছে। এবার সে একটু সুর চড়িয়ে জিজ্ঞাসা করলো, এতবার জিজ্ঞাসা করছি
বলছো না কেন? কি হয়েছে? নাকি আমার সঙ্গে কথা বলবে না? নিশি তবুও উত্তর দেয় না। ভূমিকা এবার রীতিমতো রেগে উঠল। এক ঝটকায় খানিকটা ছিটকে গিয়ে দূরে বসে চোখ মুখ পাকিয়ে বলতে লাগলো, কি আশ্চর্য! দূর ছায়, 14 বার জিজ্ঞাসা করে উত্তর পাওয়া যায় না। নিশি এবার চোখ তুলে ভূমিকার মুখের দিকে চাইল। অনেকক্ষণ চেয়ে রইল। তারপর হঠাৎ ফিক করে হেসে ফেলল। নিশির এহেন হাসি দেখে ভূমিকা রীতিমতো অবাক। এবার সে রেগে গেল। চোখ গোল গোল করে ভ্রু নাচিয়ে জোরে জোরে বলল, আমাকে দেখে হাসার কি হলো? আমি কি জোকার নাকি? নিশি এখনো চোখ নামায়নি, মিটমিট করে হেসেই যাচ্ছে। ভূমিকার ধৈর্যের বাঁধ ভেঙেছে। সে উঠে ঘরে রওনা দিতেই নিশি খপ করে তার ডান হাত ধরে এক ঝটকায় পাশে বসিয়ে বলল, আজ বাবা মা বাড়ি নেই, আমি জানি। সকালবেলা বোনের বাড়ি গেছে। আমি তো অফিস যাব না, তোমার কাছে থাকবো। ভূমিকার সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরে আনন্দে ক্ষুব্ধ হয়ে কপট রাগ দেখিয়ে বলল, তাহলে এতক্ষণ ভ্যাবলাকান্তের মতো বসেছিলে কেন? কথা বলনি কেন? তোমাকে রাগাচ্ছিলাম। কেন? আমাকে রাগাচ্ছিলে কেন? রাগলে তোমায় কেমন লাগে দেখলাম। তুমি তো আমায় তাঁতিয়ে দেখতে চেয়েছিলে। ভূমিকা আনন্দে বিস্ময়ে অনুভূত হয়ে বলল, তোমাকে রাগাতে চেয়েছিলাম কে বলল? এবার নিশি ভূমিকাকে বুকের কাছে টেনে উদাসী হয়ে বলল, একেই বলে একে অপরকে বোঝা, ভালোবাসা। তোমার মনের খবর আমি না রাখলে আর কে রাখবে? তোমার হৃদয়ের আগাম ঝড়ের পূর্বাভাস তো আমার পাবার কথা সবার আগে। ভূমিকা যেন আজ নতুন করে নিশিকে আবিষ্কার করল, অনুভব করল তার হৃদয়ের গভীরতা, ভালোবাসার গভীরতা। ভূমিকা অনেকক্ষণ নিশির বুকে চুপ করে রইল। কখন যেন তার অজান্তেই দু চোখ দিয়ে জল এসে গিয়েছিল। সে নিশিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, অন্তর্দৃষ্টি থাকলে হৃদয়ের ভেতরটা দেখা যায়, তাই না? যায়। আমায় খুব ভালোবাসো, তাই না? জানি না, তবে তোমার কথা মনে পড়লে ভেতরটা কেমন আনন্দে ভরে ওঠে, চোখে জল আসে, মনে হয় আমার ভেতরে তুমি আছো। তারপর ভূমিকার সব কথা যেন ফুরিয়ে গেল মুহূর্তে। কি এক আবেশ এসে বশ করল তাকে। সে যেন হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে নিশির বুকে। মেঘেরা যেমন আনন্দে হারায় আকাশে, পাখিরা যেমন হারায় গহীন অরণ্যে, তেমন ঠিক তেমন